জুমার দিন যে ব্যক্তি তার বাড়িতেই সুন্দরভাবে পবিত্র হয়ে গোসল করে, ওযু করে, সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করে, তার সুন্দর কাপড় পরিধান করে, এই সুগন্ধি ব্যবহার শুধু পুরুষদের জন্য, মেয়েদের জন্য নয়। তারা বাইরে বের হলে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। অতঃপর মসজিদে আসবে, মেম্বারে খতিব দাঁড়ানোর পূর্বে এসে যেখানে জায়গা পাবে 2 রাকাত সংক্ষিপ্তভাবে দুখুলুল মসজিদ পড়ে বসে যাবে। মনোযোগ সহকারে খুতবা শুনবে। অতঃপর খতিবের ইমামের সাথে ফরজ সালাত আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত এবং আরও বাড়তি 3 দিন 10 দিনের গুনাহগুলি সব ক্ষমা করে দেওয়া হবে। তিরমিজির বর্ণনায় এসেছে, যেটি সহিহ, যে ব্যক্তি তার বাড়িতেই এইভাবে প্রস্তুতি নিয়ে ওযু করে মসজিদে আসবে, সাউন্ড একটু কমায় দিন, এভাবেই মসজিদে আসবে, তার প্রতিটি কদমের বিনিময়ে 1 বছরের সালাতের, নফল সালাতের এবং 1 বছরের নফল সিয়ামের সওয়াব দান করা হবে। সেই হাদিস সহিহ। এটি হলো ফজিলত ও মর্যাদার দিক। অপর দিক হলো মসজিদে এসে কেউ যদি তার পার্শ্বে কথা বলে আর তাকে বলে শুধু চুপ করো, এতটুকু যদি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চুপ করতে বলবে তার জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে। যে কথা বলবে তারটা কত বড় অপরাধ বলার অপেক্ষা রাখে না। মানে আপনার পাশে কেউ কথা বললেও আপনি তাকেও চুপ করো এই কথাটাও বলতে পারবেন না। এত নীরব হয়ে, মনোযোগী হয়ে, একাগ্রতার সাথে জুমার খুতবা শুনতে হবে। অন্য হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুতবা চলাকালীন অবস্থায় কেউ যদি সামান্য কিছু নাড়াচাড়া করে তাহলেও তার খুতবার মর্যাদা বাতিল হয়ে, জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে। সুতরাং মোবাইলের যুগ, মোবাইলও আপনার বন্ধ, নাড়াচাড়ার সুযোগ নেই, কোনো কিচ্ছু করার সুযোগ নেই। নীরব নিস্তব্ধ হয়ে অত্যন্ত মনোযোগের সাথে খুতবা শুনতে হবে।